বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অথবা তুলসী গ্যাবার্ড কোথায় কি বলেছেন সেটা নিয়ে কোনো কথা হবে না। কথা হবে মাওলানা মামুনুল হক সাহেব কোথায় কি বলেছেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেখানে কোনো মন্তব্য আহামরি হবে না, জাস্ট সংবাদটি আপনাদেরকে পড়ে শোনাবো। সংবাদটি হচ্ছে প্রথম আলো পত্রিকায় একটা শিরোনাম হয়েছে, আপনাদের হয়তো চোখে পড়েনি, অনেকের হয়তো পড়েছে। বিএনপি আবু তালেবের আর আওয়ামী লীগ আবু জাহেলের ভূমিকায় মামুনুল হক। বিএনপি আবু তালেবের আর আওয়ামী লীগ আবু জাহেলের ভূমিকায়, অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে আবু জাহেল আবু তালেবের মতো এরকম পার্থক্য আছে সেটা কিন্তু আমরা নতুন করে জানলাম। যাই হোক, বিষয়টি শুনে ভালোই লাগলো। এইভাবেও বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য করা যায়। মাওলানা মামুনুল হক সাহেব কথাটা কোথায় বলেছেন সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে তিনি এই কথা বলেছেন। কি অনুষ্ঠান ছিল সেখানে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিল, ইসলামী চিন্তাবিদরাও অনেক উপস্থিত ছিলেন। তার মধ্যে প্রধান বক্তা হলেন মাওলানা মামুনুল হক। জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত হিফজুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি অত্যন্ত আলোচিত একজন মানুষ। তিনি বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগকে এক পাল্লায় মাপা অনেক বড় অবিচার বলে মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিএনপি আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগ আগা গোড়া আবু জাহেলের ভূমিকায়। অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে আবু তালেব এবং আবু জাহেলের মতো চরিত্র তাদের, এবং কিছুটা পার্থক্য আছে, সেটা পরে বলবে। আবু তালেব তিনি হচ্ছেন আমাদের মহানবীর চাচা, নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা ছিলেন আবু তালেব, কিন্তু শেষ পর্যন্ত তিনি কালেমা পড়েননি। আর আবু জাহেল সম্পর্কে আমরা জানি যে মহানবীকে নানানভাবে যন্ত্রণা দিয়েছেন আবু জাহেল, এবং তার নানান ভূমিকায় নবীজিকে কটাক্ষ করেছেন আবু জাহেল। তিনি নবীজির বহু যন্ত্রণার জন্য দায়ী হচ্ছেন আবু জাহেল। এই চরিত্রটিও আমরা জানি। এর বেশি আর কিছু বলতে চাই না। মামুনুল হক সাহেবী বলেছেন, তিনি বলছেন, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ও ইসলামিক শক্তির সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত হিফজুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ ও বিএনপি কোনো ইসলামিক রাজনৈতিক সংগঠন নয়, তবে এই দুটির মধ্যে ঐতিহাসিক অনেক ব্যবধান রয়েছে বলে মন্তব্য করেন মামুনুল হক। ঠিকই আছে, দুটো দলের মতাদর্শ আর ভিন্ন রকম, সেটি আমরা সবাই জানি। তারা ইসলামী সংগঠন নয়, অর্থাৎ তারা ধর্ম নিয়ে রাজনীতি করেন না, এটাও আমরা জানি। এই প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ও আওয়ামী লীগ কেউই ইসলামী রাজনীতি করে না, কথা সত্য, বরং তাদের রাজনীতির ভিন্ন দর্শন রয়েছে, এটাও সত্য। কিন্তু ঠিক যেমন আবু জাহেল এবং আবু তালেব কেউই ইসলামের অনুসারী ছিলেন না, অর্থাৎ ঠিক যেমন আবু জাহেল এবং আবু তালেব কেউ ইসলামের অনুসারী ছিলেন না। আবু জাহেল এবং আবু তালেবের কথা আমরা জানি, কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে আমাদের বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী। মামুনুল হক সাহেব বলছেন, বিএনপি এবং আওয়ামী লীগ, লাইনটি আমি আবার পড়ছি, বিএনপি এবং আওয়ামী লীগ কেউই ইসলামী রাজনীতি করেন না, বরং তাদের রাজনীতির ভিন্ন দর্শন রয়েছে। ঠিক যেমন, ভিন্নতা কেমন সেটি বলছে, ঠিক যেমন আবু জাহেল এবং আবু তালেব কেউই ইসলামের অনুসারী ছিলেন না, কিন্তু কেউ যদি আবু জাহেল এবং আবু তালেবকে এক পাল্লায় মাপে, তার চেয়ে বড় জাহেল আর কেউ হতে পারে না। অর্থাৎ আবু জাহেল এবং আবু তালেবের মধ্যেও পার্থক্য আছে, বিএনপি আওয়ামী লীগের মধ্যেও পার্থক্য আছে। কেউ যদি আবু জাহেল এবং আবু তালেবকে এক পাল্লায় মাপে, আবু জাহেল একরকম, যাই হোক, এটা আপনারা বুঝে নেবেন, এবং তার চেয়ে বড় জাহেল আর কেউ হতে পারে না। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। তিনি বিএনপির রাজনীতি সম্পর্কে ওখানে বক্তব্য দিয়েছেন।
জিয়াউর রহমান সম্পর্কে বলেছেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি উপস্থিত ছিলেন। বিএনপির আরেক যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান তিনি উপস্থিত ছিলেন। প্রচার সম্পাদক সালাউদ্দিন আরও উপস্থিত ছিলেন। ছাত্রদলের সভাপতি এছাড়া ছাত্রদল এবং বিএনপির আরও নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন অত্যন্ত সঙ্গত কারণেই। তবে আমরা নতুন করে জানলাম বিএনপি আবু তালেবের এবং আওয়ামী লীগ আবু জাহেলের ভূমিকায় বাংলাদেশে রাজনীতি করছে। আবু জাহেল এবং আবু তালেব সম্পর্কে আমাদের ইসলাম ধর্মের যারা আছেন প্রত্যেকেরই একটা ধারণা আছে। প্রিয় দর্শক, জাস্ট এই কথাটি আপনাদের সাথে শেয়ার করলাম। শিরোনাম এবং পত্রিকায় কি লেখা হয়েছে, মামুনুল হক সাহেব কোথায় কি বলেছেন, সেটাই আজকের আলোচনার বিষয় ছিল। ধন্যবাদ সবাইকে।